ব্যক্তির দেখা গেল হইয়া, তার নাম কি ছিল হারুম ইবনে জাবান। আপনাদের কইয়া হারুম ইবনে জাবান গজলা নদীর ওই পার থেকে কুরআনকে বলতেছে ডাকিয়া রে। দয়া তোমার প্রেমে নাহে জড়িয়া, ও দয়া তোমার প্রেমে নাহে জড়িয়া। আপনাকে আমি চিনেছি দরদি। হারুম ইবনে জাবান বলল, এতগুলো চিহ্ন দেখিয়া আপনাকে দেখার জন্য দজলা নদীর কাছে রইছি রে বসি। সেগুলোর সব তার মধ্যে দেখতে পেয়ে আমি চিনে ফেলেছি আপনাকে। শ্বেত বর্ণ চিহ্ন আছে আপনার হাতে, আপনার মুখে দন্ত শহীদ হয়ে গেছে, তা আপনি ভেঙে ফেলেছেন, তাও যে দেখেছি। তিনি তাকে হারম লোকটি অস্করণীকে দয়ালকে সালাম করে নিল মুসাফার জন্য হাত বাড়াইয়া রে। পাগলের সাথে এইবার জবাব দিল রে। দয়া তোমার প্রেমে নাহে জড়িয়া, দয়া তোমার প্রেমে নাহে জড়িয়া। মুসাফা করার জন্য সালামে এবার মুসাফার হাত বাড়ালেন। হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলেন, কিন্তু মুসাফা করলেন না। ইবনে জাবান ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহ আলাইহির এই দারিদ্র্যের করুণ অবস্থা দেখে কেঁদে ফেললেন। হযরত ওয়াইস কুরুনীও কাঁদলেন। হযরত ওয়াইস কুরুনী বললেন, হে হারম, তুমি আমার সন্তান কিভাবে পেলে? ইবনে জাবান বললেন, জনাব, আপনি আমার পিতার নাম ও আমার নাম কি করে আপনি জানলেন? ইতিপূর্বে তো আপনি আমাকে কখনো দেখেননি। ওয়াইস কুরুনী বললেন, আল্লাহ আমাকে জানিয়েছে। ইবনে জাবান ওয়াইস কুরুনীর কাছে আরজ করলেন, জনাব, দয়াল গো, আপনি তো একজন পাগল নবীজির ভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি রেওয়াতে আমাকে বর্ণনা করে শোনান। আমি শুনতে চাই, রাসূলের যে কোনো একটি হাদিস আপনি একটু আমাকে শোনান, আমি শুনতে চাই। ওয়াইস কুরুনী পাগল বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো স্বচক্ষে দেখিনি, তার পবিত্র বাণীগুলো অন্যের মারফতে শুনেছি মাত্র। আমি মুহাদ্দিস রূপে নিজেকে প্রতিপন্ন করতে চাইনি। আমার অন্য বহু কাজ রয়ে গেছে। আমি মুহাদ্দিস কখন হইতে পারবো? আমার বহু কাজ। তার কথা শুনে ইবনে জাবান বললেন, শোনো দয়াল, আপনি পাক কালেমার কিছু আয়াত তিলাওয়াত করে শোনাইলে হইতো কি আমার হাল। ইবনে জাবান বললেন, আপনি পাক কালামের কিছু আয়াত তেলাওয়াত করিয়ে শোনান, একটু শুনতে ইচ্ছা ছিল আমার। ওয়াইস কুরুনী বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কালামটি পাঠ করে আকুলভাবে কাঁদতে শুরু করলেন ওয়াইস কুরুনী পাগল, এবং কোরআন পাকের আয়াত ওমা খালাকুতুল জিন্না ওয়া ইনসানা ইল্লা লিয়াবুদুন, এটাও তেলাওয়াত করলেন। অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপর তিনি ভীষণ জোরে এক চিৎকার দেন। মনে হলো তিনি বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন, জাবান, তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো? ইবনে জাবান বললেন,
আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় আমাকে টেনে এনেছে এখানে। হযরত ওয়াইস করণী তার কথা শুনে বলিল যে আল্লাহকে চিনেছে সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতে না পারে। জেনে রেখো, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব কইরো না। কেউ কোনোদিন সফল হয়নি, হইতে পারে না। এরপর ইবনে জাবান বললেন, দয়াল গো, আমাকে কিছু উপদেশ জান দিয়া। তখন হযরত ওয়াইস করণী বললেন, জাবান, যখন নিদ্রা যাবে রে তখন মৃত্যু শিহরে বলে মনে যাবে করে। জাগ্রত অবস্থায় সর্বদাই মৃত্যুকে তোমার চোখের সামনে আনবে। যে কোনো গুনাহকে ছোট মনে করবে না, কেননা গুনাহকে ছোট মনে করা একটি গুনাহ করায় শামিল হয় তোমাকে জয় কইরা। কোনো গুনাহকে ছোট মনে করবে না, যে গুনাহকে ছোট মনে করবে সেটাও একটা গুনাহ। ইবনে জাবান তার কাছে জিজ্ঞাসা করলেন, জনাব বলুন, এখন আমি কোথায় বসবাস করব? হযরত ওয়াইস করণী বললেন, হে জাবান, ইবনে জাবান, তুমি সিরিয়ায় চলে যাও। ইবনে জাবান বললেন, নতুন অপরিচিত দেশে গিয়ে রুজি রোজগার কিভাবে করব? ওয়াইস করণী বললেন, মনে এত ভাবনা চিন্তা থাকলে উপদেশ কোনো ফায়দা হবে না। ইবনে জাবান আরও কিছু নসিহতের জন্য অনুরোধ করলেন। ওয়াইস করণী বললেন, তোমার পিতা চলে গেছেন হযরত আদম থেকে নূহ, মুসা, ঈসা, এমনকি আখিরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। ভাই ওমরও চলে গেছেন, একই পথের প্রতীক হয়েছে। এই পর্যন্ত বলে তিনি হায় ওমর করতে করতে কাঁদতে কাঁদতে কান্না শুরু করলেন। ওয়াইস করণী পাগল। ইবনে জাবান বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। কিন্তু জনাব, হযরত ওমর তো ইন্তেকাল করেন। হযরত ওয়াইস করণী বললেন, আল্লাহ আমাকে তাই ইন্তেকালের খবর দিয়েছেন, আমি এই মাত্র ইন্তেকালের খবর শুনলাম। ওমর ফারুক দজলা নদীতেই ওয়াইস করণী ছিল। ওমর ফারুকের মৃত্যুর কথা শুনিয়া ওয়াইস করণী পাগল, চিৎকার দিল, কইল, আল্লাহ গেছে, খবর দিছে আল্লাহ। তারপর তিনি বললেন, তুমি আমি সবাই তো এই পথের প্রতীক যাব হইয়া। হযরত ওয়াইস করণী নামাজ আদায় করে দোয়া করলেন, তোমাদের জয় করিয়া। পরে উপদেশ ছাড়ে বললেন, হে জাবান, পবিত্র কোরআন এবং ওলীদের বাণী অনুসরণ করে চলো, আর মৃত্যুর কথা এক মুহূর্তের জন্য না ভুলিও। জাবান, তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, তুমি আমার জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করছি, তুমি খাঁটি মুসলমানের জীবন যাপন করো। এরপর তিনি ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন, তুমি এই পথ দিয়ে চলে যাও, আর আমিও অন্য পথ দিয়ে যাচ্ছি। ইবনে জাবান তাহাকে কিছু দূর এগিয়ে দিতে চাইলে কিন্তু ওয়াইস করণী তাতে রাজি হলো না। বিদায়কালে ওয়াইস করণী কেঁদে দিয়ে ইবনে জাবানকেও কাঁদালেন। এই তো দুইজনের মধ্যে ভালোবাসার আলাপ আলোচনা হইল। ইবনে জাবান বললেন, হযরত ওয়াইস করণীর সাথে একবার দেখা হইল। ইবনে জাবান বলেছিলেন, ওয়াইস করণীর সাথে আমার এই একবারই জীবনের দেখা।
অনেক সময় হযরত ওয়াইস কুরুনি ফজরের নামাজ আদায় করে তাসবিহ পড়তে পড়তে জোহরের ওয়াক্ত পেয়েছেন। জোহরের নামাজ পড়ে তাসবিহ পাঠ আসরের ওয়াক্ত হয়েছে। আসর আদায় করে মাগরিব পর্যন্ত তাসবিহ পাঠ করতেন। আবার মাগরিব আদায় করে এশা পর্যন্ত তাসবিহ পাঠ, এশা নামাজ আদায় করে ধ্যানে বসতেন। তাতে ফজর হয়ে যেত। ফজর থেকে পূর্ব অনুরূপ সেই একই অবস্থা চলতে থাকতো। এইভাবেই একাধারে তার কয়েকদিন চলে যেত। এর মধ্যে তার পানাহার হতো না, বিশ্রাম নিদ্রার প্রয়োজন দেখা দিত না, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হতো না, তাই তার অজু গোসলের দরকারও হতো না। শোনা যায় ওয়াইস কুরুনি একাধিক কর্মে বহু রাত শয্যায় ত্যাগ করে বলতেন, এই রাতটি আমার কিয়ামতের জন্য। আবার এক রাতে বলতেন, এই রাতটি আমার রুকুর জন্য। আবার বলতেন, এই রাতটি আমার সেজদার জন্য। এভাবে প্রতিটি রাত তার নিদ্রায় ইবাদত অতিবাহিত হতেন। লোকজন জিজ্ঞেস করছেন, হযরত ওয়াইস কুরুনি আপনি কেমন আছেন? ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ বলতেন, কি বলবো, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়তে না পড়তেই রাত অবসান হয়ে যায়। মন চায় একটু ফেরেশতাদের মতো ইবাদত করি, কিন্তু তা আর হয়ে ওঠে না। আরো একবার তিনি কেমন আছেন এই প্রশ্ন করলো ওয়াইস কুরুনি রে। প্রশ্নের উত্তরে ওয়াইস কুরুনি বলল, এবার বলল যে কেমন আছি তা কি করে বলবো, যে সকালে উঠে সন্ধ্যার পূর্বে তার মৃত্যুর ডাক আসে কিনা এই কথা বলতে পারে না, সে আবার কেমন থাকবে? মৃত্যুর খবর আমি বলতে পারি না, কখন যাব যে চলিয়া, সে কেমন আছে কিভাবে বলবো আমি, কিভাবে বলতে পারি না। তিনি বললেন, নিঃসম্বল পথের শূন্য পথিক, তার পথ খুবই দীর্ঘ। একদিন এক ব্যক্তি ওয়াইস কুরুনিকে জিজ্ঞেস করে, হুজুরি কলবের আন্তরিক আগ্রহতা নামাজ কি রূপ? ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ বললেন, যে নামাজে নামাজি ও তীরবিদ্যু হলেও তা টের পায় না, তাই হলো হুজুরি কলবের নামাজ। একবার লোকজন ওয়াইস কুরুনির কাছে একটি লোকের এক আশ্চর্য খবর নিয়ে এলো। লোকটি দীর্ঘ 30 বছর ধরে একটি কবরস্থানে বসে এবং কাঁধে কাফনের কাপড় বুলিয়ে শুধু কাঁদছে, তার জন্য কোনো কাজ নেই। এই খবর শুনে ওয়াইস কুরুনি বললেন, তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো। সেখানে উপস্থিত হইয়া দেখতেই সত্যি লোকটি গলায় কাফনের কাপড় তুলল। সত্যি লোকটি এতদিন ধরে কেঁদে কেঁদে একেবারেই জীর্ণ ও কঙ্কলাসার হয়েছেন। তার খানা পিনা আরাম নিদ্রা কিছুই নেই। হযরত ওয়াইস কুরুনি লোকটিকে বললেন, ও হে গাফেল, কবর ও কাফনের কাপড় যে তোমাকে আল্লাহর কাছ থেকে বহু দূরে নিয়ে গেছে, এই দুটো বস্তু তোমাকে খাঁটি পথ ভুলিয়ে দিয়ে বিপরীতগামীতে করেছে। জলদি তুমি আল্লাহর পথে অবলম্বন করো, এছাড়া তোমার কোনো রাস্তা পথ আমি দেখি না। তাই কবরের ভিতরে যারা কবর সাধনা করে এরা একটা আলাদা জগতের পাগল, তাতে কোনো লাভ হবে না। ওয়াইস কুরুনি পাগল ধমক দিয়ে লোকটির হুঁশ ফিরাইয়া দিল। লোকটি তওবা করে নামাজ রোজা শুরু রে কইরা দিল। কথিত আছে, একবার যে লোকটি নামাজ রোজা শুরু করলো, কবরস্থানে থেকে কাপড়ের কাপড় গলায় বান্ধা বাদ দিয়ে নামাজ রোজা শুরু করলো, একবার হযরত ওয়াইস কুরুনি একাধারে তিনি 3 দিন পর্যন্ত অনাহারি থেকে 4র্থ দিন ক্ষুধার তাড়নায় বের হয়ে পড়ছেন। দেখা যাক আল্লাহ খাবার কোনো কিছু কোন দিক থেকে পাঠান দেখা যাক। হঠাৎ পথে পড়া একটি
থেকে পড়ে গেল। অস্কুরনি পাগল ভাবলেন হয়তো কারো হারানো টাকা পইরা রইল। এই হারানো দিনার তাই অস্কুরনি পাগল তা গ্রহণ না করে সামনে চলতে থাকে। এবার মনে মনে ভেদে ভাবে দয়াল তোমার পিরিতে মরিয়া। তাই টাকাটা নিলেন না, মনে মনে ভাবেন হয়তো কিছু কচি ঘাস চিবিয়ে ক্ষুধা নিবারণ করব। ঠিক এই সময় কোথা থেকে একখানা রুটি তার সামনে দেখা যায়। তখন তিনি ভাবেন হয়তোবা রুটিখানা অন্য কোনো ব্যক্তির হবে। এই ভেবে তিনি তাও হাতে নিলেন। তখন একটি ছাগল তাহাকে বলল, একটি বকরি মানে ছাগল তাহাকে বলল, এই রুটি আপনারই, দেখুন আপনি যার বান্দা আমিও তার এক দাস। ছাগলের ইঙ্গিত লাভ করে ও তার ওই রূপ কথা শুনে হযরত ওয়াইস কুরুনি রুটিখানা তুলে নেন। অমনি চোখের নিমেষে ছাগলটি অদৃশ্য হয়ে গেল। হযরত ওয়াইস কুরুনি দীর্ঘ জীবন লাভ করে অবশেষে পরলোক যাত্রা করেন। অনেকের মতে তিনি বার্ধক্য সিপ্পেনের যুদ্ধে হযরত আলীর পক্ষে যোগদান করেছিলেন, সেখানে শহীদ হয়ে গেছেন, এরকম প্রমাণ আছে। এর উপর শোনা যায় হযরত ওয়াইস কুরুনি এক ব্যক্তিকে নসিহত করে বললেন, তুমি আসমান জমিন তুল্য ইবাদত করো, আল্লাহ রাসূলের প্রতি তোমার সুদূর আস্থা না থাকলে তা কবুল হবে না, সবই বিফল যাবে। লোকটি তখন জিজ্ঞাসা করে আস্থা কিভাবে রাখতে হবে। তিনি বললেন, তোমার কাছে যা আছে তুমি তাতেই তুষ্ট এবং তৃপ্তি থাকবে, তাই নিয়ে তৃপ্তি থাকবে, অন্য বস্তুর আশা তুমি করবে না। লোকটি জিজ্ঞাসা করে কিভাবে রাখতে হইবে। অস্কুরনি বললেন, তোমার কাছে যা আছে তুমি তাই রাখিয়া সন্তুষ্ট হইয়া যাইব তোমার। তিনি আরো বললেন, তিনটি বস্তু বেশি ভালোবাসে জান্নামে যাবে কণ্ঠ নিকটবর্তী হইয়া রে। দয়াল তোমার প্রেমায় জড়িয়া। অস্কুরনি বললেন, তিনটি বস্তু যে বেশি ভালোবাসে জাহান্নাম তার কণ্ঠ থেকে নিকটবর্তী, যেমন কণ্ঠ থেকেও জাহান্নাম আরো নিকটে। এক নম্বরে সুখাদ্য, 2 নম্বরে উত্তম পোশাক, 3 নম্বরে আমির ওমরার কদর। তিনি আরো বললেন, যে আল্লাহকে চিনে নিয়েছে তার কাছে কোনো কিছুই গোপন থাকে না, আর তার মাধ্যমে আল্লাহকে জানা সম্ভব হয়। ওয়াইস কুরুনি কিছু নসিহত দিয়ে গেছেন, যে আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছু গোপন থাকে না, নির্জনতা অবলম্বনের শান্তি, অন্য চিন্তা মনে স্থাপন পেলেও তৌহিদের জ্ঞান লাভ হয়। একাকী থাকা অনুচিত, কেননা শয়তান 2 ব্যক্তিকে একাত্র দেখলে সেখান থেকে পলায়ন করে। আল্লাহর দরবারে হাজির রাখবে তাহলে আল্লাহর দরবারে হাজির থাকবে, তাহলে শয়তান সেখানে স্থান পাবে না। উচ্চ মর্যাদার তালাশ করছিলাম, বিনয়ের দ্বারা লাভ করলাম, সর্বদাই তালাশ করছিলাম, তার সাথে তা পেয়েছি। গৌরব তালাশ করেছিলাম, দারিদ্র্যের মধ্যে তা পেয়েছি। অভিজ্ঞতা তালাশ করেছিলাম, পরহেজগারির মধ্যে তা লাভ করেছি। মহত্ব চেয়েছিলাম, অল্পে তুষ্ট থাকার মধ্যে তা লাভ করেছি। অপরের উপর নির্ভরশীল না হওয়ার কামনা করছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে লাভ করছি। এই পর্যন্ত ওয়াইস কুরুনি